সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে তাকে হেলিকপ্টার থেকে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দিতে শোনা যায়। তবে বর্তমানে বিশেষজ্ঞরা দাবি করছেন অডিওটি মূলত এআই প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি করা হয়েছিল। গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে শেখ হাসিনাকে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিতে শোনা যায়। এই অডিওটি জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় তোলে। বিশ্লেষকরা দাবি করছেন এই অডিওটি মূলত এআই ভিত্তিক ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। শেখ হাসিনার পূর্বের বক্তৃতা থেকে সংগ্রহ করা কণ্ঠস্বরের ডেটা ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে, যা সাধারণ মানুষের পক্ষে আসল ও নকলের মধ্যে পার্থক্য করা কঠিন করে তোলে। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকগণ বলছেন, এ ধরনের প্রযুক্তির অপব্যবহার রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করতে ব্যবহৃত হতে পারে। এটি শুধু ব্যক্তির সুনাম নষ্ট করে না, বরং সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলে। এআই প্রযুক্তি যেমন আমাদের জীবনে সুবিধা নিয়ে এসেছে, তেমনি এর অপব্যবহারও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভুয়া ভিডিও বা অডিও তৈরি করে মিথ্যা তথ্য প্রচার করা এখন সহজ হয়ে গেছে। তাই আমাদের সকলকে প্রযুক্তির এই দিক সম্পর্কে সচেতন থাকতে হবে এবং তথ্যের সত্যতা যাচাই করে তা গ্রহণ করতে হবে। প্রযুক্তির এই উন্নয়ন নিশ্চিতভাবেই আমাদের জীবনে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে, কিন্তু এর অপব্যবহার রোধে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। মিথ্যে তথ্যের বিরুদ্ধে সচেতনতা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারে আমরা একটি সঠিক তথ্যভিত্তিক সমাজ গঠন করতে পারি। আজকের প্রতিবেদনের পর্যন্তই সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে নিউজ কথার পরবর্তী প্রতিবেদনের সাথে। সকলকে ধন্যবাদ।